হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো বরাবরই ভালোর দলেই। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পের নাম আবারও শুরু হয় আত্মার আনাগোনা। বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, চলুন এবার গল্প শুরু করা যাক। আর বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। গল্প। জগৎবল্লভপুর একটি ছোট্ট গ্রাম। গ্রামটা সবুজে ঘেরা। গ্রামের আশেপাশের দৃশ্য মনোরম। এই গ্রামেতে বাস করত রিমি নামের একটি মেয়ে। ঘটনাগুলি শুরু হয় এই রিমি নামের মেয়েটিকে ঘিরে। হঠাৎ রিমি বেশ কিছুদিন ধরে অনুভব করছে তার চারপাশে অদ্ভুত কিছু ঘটছে। রিমি অফিস থেকে ফিরে ঘরে ঢুকলেই তার মনে হয় যেন কিছু একটা তাকে অনুসরণ করছে। রিমি বুঝতে পারে ঘরের ভেতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, ঘরের দেয়াল ও মেঝে ঠান্ডা হয়ে আসছে। এসব দেখে রিমির হৃৎপিণ্ডটাতে নাড়া দিচ্ছে। তবুও রিমি এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তবে রিমির মাঝে মাঝে মনে হয় তার চারপাশে কিছু একটা ঠিক ঘোরাফেরা করছে। রিমি এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলো দরজাটা একটু খোলা আছে। তখন রিমি নিশ্চিত ছিল বাইরে যাওয়ার সময় দরজা ঠিকমতো বন্ধ করেই গিয়েছিল সে। তবুও সে ভেবেছিল হয়তো তার মনের ভুল হচ্ছে। রিমি ভেতরে ঢুকেই অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া অনুভব করলো। মনে হলো যেন কোথাও কেউ আড়ালে দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে, কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। রিমি তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো আর সবকিছু বিস্তারিত ভাবতে লাগলো। কিন্তু তার মনে সেই অস্বস্তিটা রয়ে গেল। রিমি প্রতিদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠত। প্রতিদিনকার মতো সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর ঘরের বাইরে বেরিয়ে আসে। ঘরের বাইরে বেরিয়ে সে তার প্রতিবেশী মিসেস ঘোষকে এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালো। মিসেস ঘোষ কপালে ভাঁজ ফেলে কপালে হাত চাপড়াতে বললেন, শুনেছি এই বাড়িটা নিয়ে অনেক পুরনো কাহিনী আছে। আমি সব সময়ই বলি এই বাড়ি একেবারে ভালো নয়। রিমির প্রতিবেশীদের মতে এই বাড়িতে বহু বছর আগে এক ধনী পরিবার বাস করত। হঠাৎ একদিন এক অদ্ভুত রাতে সেই পরিবারটি একেবারে নিখোঁজ হয়ে যায়। কোনোদিন কেউ আর তাদের কোনো খোঁজ পায়নি। কিছুদিন পর লোকমুখে শোনা যায় একদিন রাতে বাড়ির ভেতরে প্রচন্ড ঝড় ওঠে। আর সেদিন সেই ঝড়ের মধ্যে যেন কারো আর্তনাদ শোনা গিয়েছিল। তার কিছুদিন পর থেকে এখানে অনেকেই কান্নার শব্দ, বাচ্চাদের খেলার শব্দ, হইচই শুনেছে, কিন্তু কেউ তেমন কিছু দেখতে পায়নি। রিমি এসব কাহিনীতে প্রথমে বিশেষ বিশ্বাস করত না, কিন্তু তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে ভাবিয়ে তুলছিল। আর বাড়ির ভেতরের অদ্ভুত যেসব ঘটনাগুলো তাকে ধীরে ধীরে কৌতূহলী করে তোলে। রিমি এক রাতে ঘুমিয়ে পড়েছিল। রাত 3টের সময় সে হঠাৎ করে ঘুম ভেঙে উঠল, দেখলো ঘরের ভেতর পুরো অন্ধকার। কিন্তু সে জানালার বাইরে যখন দেখলো সে দেখতে পেল জানালার বাইরে কিছু একটা নড়াচড়া করছে। কিছুক্ষণ পর রিমি শুনতে পেল একটা চাপা কান্নার আওয়াজ। রিমি বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু রিমি তখন কিছুই দেখতে পেল না। তারপর রিমি সিদ্ধান্ত নিল সে এভাবে ভয় পেয়ে থাকলে চলবে না। সে এই বাড়ির সত্যটা যাচাই করেই ছাড়বে। তাই সে মনে মনে ঠিক করে যে কালকে সকালে মিসেস ঘোষের কাছে গিয়ে এই বাড়ির অতীতের কথা জানার চেষ্টা করবে। সকাল হতেই রিমি তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে মিসেস ঘোষের ঘরের দিকে রওনা হয়। সে মিসেস ঘোষের বাড়িতে গিয়ে দরজায় কলিং বেলটি বাজায়। 2 মিনিট পর মিসেস ঘোষ দরজা খোলেন। মিসেস ঘোষ এত সকালবেলায় রিমিকে দেখে অবাক হয়ে যায়। মিসেস ঘোষ তখন রিমিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার রিমি, এত সকালবেলা? রিমি তখন রাতের ঘটনাগুলি মিসেস ঘোষকে সবকিছু খুলে বলে। সবকিছু বলার পরে রিমি মিসেস ঘোষকে জিজ্ঞেস করে সেই বাড়ির ইতিহাস। মিসেস ঘোষ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ করে মিসেস ঘোষ বললে, অনেক দিন আগে এই বাড়িতে এক জমিদার পরিবার বাস করত। তারা বেশ ধনী ছিল, কিন্তু এক রাতে তাদের পরিবারের সবাই উধাও হয়ে যায়। যে সব মানুষ সেদিন রাতের এসব কিছু ঘটনা দেখেছিল তারা বলে সেদিন নাকি রাতে বাড়ির ভেতরে কিছু অশুভ শক্তির প্রভাব দেখা গিয়েছিল। গ্রামের লোকের মতে তারপর থেকেই এসব ঘটনা ঘটে চলেছে। এই গল্প শুনে রিমির মন আরো খারাপ হতে লাগলো। সে ভাবতে শুরু করলো তার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি আদৌ সত্যি নাকি কেবল তার কল্পনা। তারপর কিছুদিন কেটে যায়। এই সব ঘটনাগুলো রিমি একটু এভয়েড করে আর নিজের মতো থাকতে শুরু করে। হঠাৎ একদিন রিমি রাতে সাহস করে বাড়ির দোতলায় যাবার সিদ্ধান্ত নেই। দোতলায় অনেক দিন ধরে কেউ যায়নি। রিমি দোতলায় গিয়ে একটি রুম আবিষ্কার করে।
রুমটির দরজা আলতো খোলা আছে। রিমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে যায় আর দরজাটা খোলার চেষ্টা করে, আর দরজাটা খুলেও যায়। রিমি দরজা খুলেই ঘরের ভেতরে প্রবেশ করে। সে অনুভব করে অদ্ভুত ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে বয়ে চলেছে। রিমি হঠাৎ লক্ষ্য করে সেই ঘরের এক কোণে একটা পুরনো আয়না আছে। রিমি সেই আয়নার দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল আয়নার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। কিছুক্ষণ পরে রিমি বুঝতে পারল একটা কালো আকৃতি যেন ধীরে ধীরে এক পা করে আয়নার দিকে এগিয়ে আসছে। রিমির শরীরে ঠান্ডার স্রোত বয়ে গেল। সে পিছিয়ে আসতে চেষ্টা করলো, কিন্তু সে তার পা কিছুতেই নাড়াতে পারছিল না। আয়নার আকৃতিটা আরো বড় ও আরো পরিষ্কার হয়ে উঠছে। দেখতে দেখতেই হঠাৎ করেই মূর্তিটি আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো। তখন রিমি চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে একটুকু আওয়াজ বের হলো না। রিমি দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু তার মনে হচ্ছিল যেন কেউ তার পা দুটো ধরে রেখেছে। রিমি বুঝতে পারলো যে এই বাড়ির সাথে যুক্ত অতীতের রহস্যের সমাধান করতে হবে, না হলে সে কখনো মুক্তি পাবে না। পরের দিন রিমি স্থানীয় পুরাতন নথিপত্রের দোকানে গিয়ে বাড়িটির ইতিহাস সম্পর্কে গবেষণা শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর রিমি জানতে পারলো বাড়ির আগের বাসিন্দাদের মধ্যে একজন তান্ত্রিক ছিল। তার তান্ত্রিক ক্রিয়া ফলে অশুভ আত্মারা তাদের পিছু নিয়েছিল। হঠাৎ একদিন রাতে তারা সবাই নিখোঁজ হয়ে যায় এবং তাদের আত্মারা এই বাড়িতে বন্দী হয়ে রয়ে যায়। রিমি বুঝলো এই অশুভ আত্মাদের থেকে মুক্তি পেতে হলে তাকে বড় কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। গ্রামের মধ্যেই বড় তান্ত্রিক ছিল। রিমি প্রতিবেশীদের কাজে খোঁজ পেয়ে স্থানীয় তান্ত্রিক বাবার সাহায্য নেই। রিমি তান্ত্রিক বাবার কাছে গিয়ে সবকিছু ঘটনা খুলে বলে। তান্ত্রিক বাবা সবকিছু শুনে রিমাকে জানালেন তাকে পূর্ণিমার রাতে বিশেষ মন্ত্র পাঠ করতে হবে এবং কিছু পবিত্র সামগ্রী দিয়ে বাড়ির চারপাশে সুরক্ষা বলয় তৈরি করতে হবে। রিমি সব শর্তে রাজি হয়ে গেল। কিছুদিন পর সেই পূর্ণিমার রাত এলো। রিমি তান্ত্রিকের নির্দেশ অনুসারে সব প্রস্তুতি নিয়ে নিয়েছিল। রিমি বাড়ির চারপাশে সুরক্ষা বলয় তৈরি করলো এবং নির্ধারিত মন্ত্র পাঠ করতে শুরু করলো। মন্ত্র পাঠের সাথে সাথে বাড়ির ভেতরে জোরালো হাওয়া আর অদ্ভুত সব আওয়াজ শুরু হলো। রিমি লক্ষ্য করলো অশুভ আত্মারা যেন ঘরের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। কিছুক্ষণ এরকম চলার পরে রিমি আবারও লক্ষ্য করলো ঘরের ভিতর বাতাস ভারী হয়ে উঠেছে এবং ঘরের জানালাগুলো কাঁপতে আর জোরে জোরে আওয়াজ হতে শুরু করেছে। রিমি তখনও মন্ত্র পাঠ থামালো না। রিমি এবার বুঝতে পারলো আত্মারা এখন তার খুব কাছে চলে এসেছে। কিছুক্ষণ পর রিমি আয়নার দিকে তাকিয়ে দেখলো। রিমি দেখলো যে হঠাৎ করেই আয়নার সামনে সেই কালো আকৃতি দাঁড়িয়ে আছে। হঠাৎ আকৃতিটা ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে আসছে। রিমি সেটা বুঝতে পেরে আরো তাড়াতাড়ি মন্ত্র উচ্চারণ করতে লাগলো। রিমি মন্ত্র উচ্চারণ করতে করতে যখনই মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করে, উচ্চারণের সাথে সাথে ঘরের ভেতরের সব অশুভ শক্তি যেন এক ঝটকায় মিলিয়ে গেল। বাতাস শান্ত হয়ে গেল। রিমি অনুভব করলো যেন একটা বড় বোঝা তার বুক থেকে নেমে গেছে। বাড়ি এখন শান্ত, আর কোনো অশুভ শক্তির অস্তিত্ব নেই। রিমি জানতো সে এখন মুক্ত। সেই রাতের পর থেকে বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রিমি বুঝলো অতীতের সেই অশুভ শক্তির প্রভাব শেষ হয়েছে। বন্ধুরা, গল্পটা এখানে সমাপ্তি। বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে মিষ্টি করে একটি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোন গল্প নিয়ে। বিদায়।